অনেকে পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারেন না, আবার অনেকের কাছে পুঁজি থাকা সত্ত্বেও বুদ্ধি এবং সাহসের অভাবে ব্যবসা শুরু করতে পারেন না, বেকার রয়ে যান। আপনার কাছে কত টাকা আছে? 20,000 কিংবা 50,000? আপনার কাছে 50,000 টাকা আছে, 50,000-এর ব্যবসা খুঁজবেন। আর আপনার কাছে 20 লাখ আছে, 20 লাখের ব্যবসা খুঁজবেন। 50,000 টাকা আছে, 20 লাখের ব্যবসা খুঁজলে আপনি কখনোই ব্যবসা খুঁজে পাবেন না। ব্যবসা করলেও ধার কর্জ করে করবেন, ব্যবসা মাঝপথে মুখ থুবড়ে পড়বে, আর আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। তাই আপনার কাছে যা আছে তাই দিয়ে ব্যবসা শুরু করবেন। আপনার কাছে কত টাকা আছে, আপনি কোথায় আছেন সেটা বড় কথা না, আপনি কোথায় যাবেন সেটা বড় কথা। সবচেয়ে বড় কথা, আপনার টার্গেট ফিক্সড করতে হবে। আপনার কাছে 50,000 আছে, কিভাবে 20 লাখ কিংবা 50 লাখ করা যায় সেই চিন্তা যদি আপনি করেন, তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবেন। আর আপনার কাছে 20 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, কিন্তু ব্যবসার কোনো টার্গেট নেই, কোনো গাইডলাইন নেই, ব্যবসা ওই 20 লাখের মধ্যেই ঘুরপাক খাবে। তাই সবার আগে আপনার গোল ফিক্সড করেন, টার্গেট ফিক্সড করেন, দেখবেন এক সময় না এক সময় এই টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। 3টি অল্প পুঁজির ফ্যাক্টরি ব্যবসার আইডিয়া দিব। 50,000 টাকায়ও ফ্যাক্টরির মালিক হয়ে যেতে পারবেন। উদ্যোক্তা হওয়া যায়, সেটা আপনাকে চিন্তা করে বের করতে হবে। সবচাইতে সহজ ব্যবসার মধ্যে যেমন মোমবাতি তৈরির ব্যবসা আপনি করতে পারেন। অল্প পুঁজিতে শুরু করার মতো খুবই ভালো ব্যবসা। বিদ্যুৎ সমস্যা, ধর্মীয় আচার অনুষ্ঠান, ডেকোরেশনের কাজ, জন্মদিনের মোমবাতি, সব কিছুই আপনি তৈরি করতে পারবেন। পুঁজি কিন্তু ওই 50,000-এর মধ্যেই থাকবে। ব্যবসাটি শুরু করতে খুব অল্প পুঁজি আপনাকে ইনভেস্ট করতে হবে। ওই যে বললাম, 50,000 টাকা। তৈরি করা খুবই সহজ, কাঁচামাল আপনার হাতের নাগালেই আছে, খুবই সহজলভ্য। তাছাড়া এই মোমবাতির চাহিদা মার্কেটে অনেক বেশি, লাভও ভালো থাকে। আপনি শুরুটা কি কি মোমবাতি তৈরি করে করতে পারেন, যেমন সাদা মোমবাতি, যেটা সাধারণ মোমবাতি বলে আমরা জানি, রঙিন ডেকোরেটিভ মোমবাতি তৈরি করতে পারেন, জার ক্যান্ডেল তৈরি করতে পারেন, সুগন্ধি মোমবাতি, জন্মদিনের মোমবাতি, আরও বিভিন্ন ধরনের মোমবাতি আছে। তবে ব্যবসা শুরুটা আপনি সাধারণ মোমবাতি দিয়ে করলে, আস্তে আস্তে একটা একটা করে বৃদ্ধি করতে পারলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না। আপনি হাতের নাগালে যেহেতু কাঁচামাল পেয়ে যাবেন, তো চলুন জেনে আসি কাঁচামালগুলা কি। যেমন প্যারাফিন ওয়াক্স, মোমবাতি তৈরির প্রধান উপকরণ। তারপরে সুতা লাগবে, রং, সুগন্ধি ইউজ করতে পারেন ওই ডিজাইন ক্যান্ডেলের ক্ষেত্রে, সুগন্ধি মোমবাতি তৈরি করলে। গ্লাস বা কাপ লাগবে ওই জার মোমবাতি তৈরি করার ক্ষেত্রে। আপনি এই মালগুলা কোথায় পাবেন? যেমন আপনার মোল্ড সহ মোমবাতি তৈরি করার ছাঁচ লাগবে, এগুলা আপনি ঢাকার নবাবপুরে পেয়ে যাবেন, ঢাকার চকবাজারে পেয়ে যাবেন। তাছাড়া অনলাইনে সার্চ করেও আপনি অনলাইন থেকে কিনতে পারেন। তবে আপনি যদি ফিজিক্যালি যেয়ে কিনতে পারেন, যাদের কাছ থেকে এই মোল্ড কিনবেন তারা ছোট্ট একটা প্রশিক্ষণ দিয়ে দিবে, আপনি ফার্স্ট টাইমে মোমবাতি তৈরি করে সাকসেস হতে পারবেন। বিক্রি করবেন মহল্লার মুদি দোকান, মহল্লার পাইকারি দোকান, মার্কেটের পাইকারি দোকান, গ্রাম্য হাট বাজার, সব জায়গায় এই মোমবাতিগুলা বিক্রি হয়ে থাকে। ফ্যাক্টরির ব্যবসায় সবসময় লাভ ভালো থাকে। তাছাড়া মোমবাতির ব্যবসায় কোনো ঝুঁকি নেই। পপকর্ন তৈরির ব্যবসা অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এমন যতগুলা ব্যবসা আছে, এর মধ্যে এই ব্যবসাটা উপরের দিকে থাকবে। যে কেউ এই ব্যবসাটা করতে পারবে, পুরুষ কিংবা মহিলা। বাসায় বসেই এই পপকর্ন তৈরির ব্যবসা করতে পারবে। বাসায় বসে মাল তৈরি করবে আর মার্কেটে বিক্রি করবে। এর চেয়ে সহজ ব্যবসা আপনার খুঁজে পাওয়া মুশকিল। শুরুতে আপনি কী ধরনের পপকর্ন তৈরি করতে পারেন? যেমন সাধারণ লবণযুক্ত পপকর্ন, যেটা র্যান্ডম চলে, বাটার পপকর্ন, এগুলা একটু আনকমন। ক্যারামেল পপকর্ন আছে, চকলেট পপকর্ন, মশলাদার পপকর্ন। হ্যাঁ, আলাদা ফ্লেভার যোগ করলে আপনার মাল চলেও বেশি আর প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। তো এই ব্যবসা করলে আপনার কাঁচামাল কী কী লাগবে? যেমন ভুট্টা,
পপকর্ন তৈরির মূল উপকরণ যেটা, আর পপকর্ন ভাজার জন্য তেল লাগবে, লবণ, মশলা, চিনি, ফ্লেভার, পলি প্যাকেট লাগবে, প্যাকেট করার জন্য একটা সিলার মেশিনেরও দরকার আছে, চুলা লাগবে, মিক্সিং বোল লাগবে, তাছাড়া প্যাকেজিং সামগ্রী যা আছে মোটামুটি সবই লাগবে। পুঁজি আপনি 50,000 টাকা নেন, ব্যবসাটা অনেক বড় আকারে শুরু করা সম্ভব। স্কুল কলেজের সামনে যে কোনো মার্কেটের কনফেকশনারি দোকানে, চায়ের দোকানে, মহল্লার মুদি দোকানে এই মাল বিক্রি করা সম্ভব। আর যদি আপনি ওই যে চকলেট পপকর্ন, তারপরে ক্যারামেল পপকর্ন, বাটার পপকর্ন এগুলো তৈরি করতে পারেন, তাহলে অনলাইনেও অ্যাড দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। অনলাইনে এইসব পপকর্নের চাহিদা অনেক বেশি। তাছাড়া এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে সব সময়। একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্যাক্টরি ব্যবসায় প্রফিট মার্জিন সবসময়ই ভালো থাকে। তাছাড়া এই ব্যবসায় ঝুঁকি একেবারে নেই বললেই চলে। হাতে ভাজা মুড়ি প্যাকেজিং ব্যবসা অত্যন্ত সহজ ব্যবসা। মুড়ি ভাজতে জানলেই হয়ে গেল। আমাদের মা বোনরা কিন্তু মুড়ি ভাজতে জানে, বিশেষ করে গ্রামে মোটামুটি 95 জনই মুড়ি ভাজতে জানে। শহর অঞ্চলে যারা ভাজতে জানে তারাও করতে পারবেন, যারা না জানে তারা শিখে নিলেই হয়ে গেল। গ্যাসের চুলায় কিন্তু মুড়ি ভাজা সম্ভব, শুধু লাকড়ির চুলায় মুড়ি ভাজে না, আর ফ্যাক্টরিতেই মুড়ি ভাজে না। গ্যাসের চুলায় আপনি চেষ্টা করলে সম্ভব। পুঁজি একেবারেই কম লাগে, লাভও ভালো থাকে। তাছাড়া যে কেউ এই ব্যবসাটা করতে পারবে। ঘরে বসে মহিলারা মুড়ি ভাজবে, প্যাকেজিং করবে, আর আপনি শুধু মার্কেটিং করবেন। মুড়ি ভাজার চাউল বাজার থেকে কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে মুড়ি ভেজে বাছাই করে এরপরে প্যাকেট করবেন, মার্কেটিং করবেন। ব্যবসা আপনার শুরু হয়ে গেল। পুঁজি মাত্র 5,000। শুরুটা এইভাবে করেন। আপনার ব্যবসা যদি বড় করতে চান, ব্যবসা আগে দেখেন আপনাকে দিয়ে হয় কি না, তারপরে আপনি ব্যবসা বড় করবেন, পুঁজি বেশি ইনভেস্ট করবেন। তবে আপনি মেশিনে ভাজার চেষ্টা করবেন না, যেহেতু হাতে ভাজা মুড়ি আপনার মালটা অথেন্টিক থাকবে। 2 নম্বরই কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে আপনার ব্যবসা কখনোই গ্রো করবে না। গ্রামগঞ্জে হাট বাজারে আপনি খোলা মুড়ি বিক্রি করতে পারবেন। প্যাকেট করা মুড়ি মুদি দোকান, মহল্লার মুদি দোকানে চলবে, চায়ের দোকানে চলবে। তাছাড়া গ্রোসারি শপ, সুপার শপ, চেইন শপ সব জায়গায় আপনার মুড়িগুলা বিক্রি করা সম্ভব। ফ্যাক্টরির ব্যবসায় লাভ সবসময় ভালো থাকে। মুড়ির ব্যবসায় প্রফিট মার্জিন ভালো যদি আপনি হাতে ভেজে অথেন্টিক মালটা দিতে পারেন। আর এই মালের চাহিদা সবসময় বাজারে বেশি, তাই মালের দামটা একটু বেশিই থাকবে। এই ব্যবসায় ঝুঁকি একেবারে নেই বললেই চলে। আপনি যদি ভালো মানের একটা সিলার মেশিন দিয়ে সিল ভালো করতে পারেন, তাহলে এই মুড়ি অন্তত 6 মাসে কিচ্ছু হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।